মংলা সমুদ্র বন্দর দিয়ে বেড়েছে আমদানি রফতানি। বন্দরকে ঘিরে গড়ে উঠেছে অর্ধ শতাধিক শিল্প কারখানা, ইপিজেড এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল। তৈরি হয়েছে প্রায় 30,000 কর্মসংস্থান। বন্দরের জেটি এলাকায় আছেন সহকর্মী মাহমুদ হাসান। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মাহমুদ, মংলা সমুদ্র বন্দর এখন ব্যবসায়ীদের একটি অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু মংলা বন্দর জুড়ে। তবে ব্যবসায়ীরা কিন্তু এখানে আমদানি রপ্তানি পণ্য আমদানির শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশের বন্দর ব্যবসায়ীরা। তবে বন্দর কর্তৃপক্ষ আমাদের কাছে যেমনটি জানিয়েছে যে চলতি অর্থ বছরের এই 2.5 মাসে এ পর্যন্ত মংলা বন্দরে 156টি বিদেশি পণ্য বোঝাই নিয়ে জাহাজ নোঙর করেছে। তার মধ্যে 8,500 টিউস কন্টেইনার হোল্ডিং করা হয়েছে। গাড়ি এসেছে 2,113টি। এছাড়া পণ্য আমদানি হয়েছে 16,13,000 মেট্রিক টন। তবে বন্দর কর্তৃপক্ষ আমাদের যেমনটি জানিয়েছে যে মংলা বন্দর এখন কিন্তু আগের তুলনায় অনেকটা শীর্ষস্থান ধরে রেখেছে। কারণ মংলা বন্দর শুধুমাত্র বাংলাদেশের না, এটি দক্ষিণ এশিয়ার একটি কেন্দ্রবিন্দু কিন্তু মংলা সমুদ্র বন্দর অর্থনৈতিক অঞ্চলে। এখানে কিন্তু অনেকটাই কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে মানুষের। কারণ এই মংলা বন্দর সংলগ্ন এখানে প্রায় অর্ধ শতাধিক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এখানে ইপিজেড রয়েছে, বিশেষ অর্থনৈতিক জোন রয়েছে। এছাড়া এখানে কিন্তু বাংলাদেশের বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু মংলা বন্দর ঘিরে এখানে থেকে গড়ে উঠেছে। যার কারণে কিন্তু মংলা বন্দর আগের তুলনায় অনেকটাই চাঙ্গা হয়েছে। কারণ বর্তমান সরকারের প্রচেষ্টায়, চীন সরকারের সহায়তায় কিন্তু এখানে বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। তবে এই প্রকল্পগুলো প্রায় চলমানের পথে। এগুলো যদি শেষ হয়ে যায় তাহলে মংলা বন্দর হবে বিশ্বের আন্তর্জাতিক বাজারে একটি সুনামধন্য এবং পরিবেশ বান্ধব বন্দরে রূপান্তরিত হবে। তবে ব্যবসায়ীরা আমাদের যে কথাটি জানিয়েছে যে মংলা বন্দরকে আরো সচ্ছল করতে হলে এবং মংলা বন্দরকে অন্যান্য বন্দরের তুলনায় যদি মংলা বন্দরকে সেই তুলনায় শীর্ষস্থান ধরে রাখতে হয় তাহলে ব্যবসায়ীদের পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা দিতে হবে। এছাড়া পণ্য আমদানি রপ্তানিতে যতগুলো ম্যাটেরিয়ালস প্রয়োজন সেগুলো সম্পূর্ণ করতে হবে। তবে বন্দর কর্তৃপক্ষ আমাদের যেমনটাই জানিয়েছে যে ব্যবসায়ীরা মংলা বন্দর ব্যবহার করার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা দিয়ে আসছে মংলা বন্দর কর্তৃপক্ষ। এছাড়া পণ্য আমদানি রপ্তানি এখানে রাখার জন্য সকল ব্যবস্থা করেছে বন্দর কর্তৃপক্ষ। এবং চেয়ারম্যান যেমনটাই জানিয়েছে যে এখানে ব্যবসায়ীরা মংলা বন্দর ব্যবহার করার জন্য সকল কিছু ব্যবস্থা করে রেখেছে মংলা বন্দর কর্তৃপক্ষ। তবে এই ছিল আমার কাছে মংলা বন্দরের আমদানি রপ্তানির ব্যাপারে সর্বশেষ তথ্য। মংলা বন্দর থেকে যুক্ত হয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ হাসান।